সম্প্রতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম গণহত্যা দেখা যাচ্ছে সুদানে। গত 2 বছরের সহিংসতায় দেশটিতে প্রায় 2 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে 2023 সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী আর প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে এই সংঘাত শুরু হয়। 2 বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতে প্রায় 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়। বর্তমানে প্রায় 1,20,00,000 মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সম্প্রতি পশ্চিম দারফুর অঞ্চলের এলফাসের শহরকে আরএসএফ বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই গণহত্যা আরও তীব্র হয়ে ওঠে এবং রাজধানী খার্তুমের একটি বড় অংশ আরএসএফ বাহিনী দখল করে নেয়। সেনাবাহিনীর প্রায় 2 বছর শাসনের পর 2025 সালের মে মাসে খার্তুমের দখল ফিরে পায় আরএসএফ বাহিনী। এই আরএসএফ যোদ্ধা মূলত কারা? এই আধা সামরিক বাহিনীটি গঠিত হয় 2013 সালে, যাদের নিয়ে দেশের ভিতর এবং বাইরে তীব্র সমালোচনা রয়েছে। এই বাহিনীটির মূলে রয়েছে জানজাওয়িদ মিলিশিয়া গ্রুপ, যারা দাফুরের বিদ্রোহীদের নিষ্ঠুরভাবে দমন করেছে। এই গ্রুপের নেতা ছিলেন জেনারেল দাগালো। আন্তর্জাতিক নিন্দা ও সমালোচনা সত্ত্বেও ওমর আল বশির এই গ্রুপটিকে আনুষ্ঠানিকভাবে একটি আধা সামরিক বাহিনী হিসেবে স্বীকৃতি দেয়, যার নামকরণ করা হয় বর্ডার ইন্টেলিজেন্স ইউনিটস। পরে এই গ্রুপটির সদস্যরা সুদানের গোয়েন্দা বিভাগের অংশ হয়ে ওঠে। আরও কয়েক বছর পর ওমর আল বশির আরএসএফ বাহিনীটি গঠন করে। তিনি নিজে এই বাহিনীর কার্যক্রম তদারকি করলেও এর প্রধান ছিলেন জেনারেল দাগালো। আল বশিরকে উৎখাতের পর সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারের তিনি উপপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল দাগালো পরে আরএসএফ কে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলেন। এর মধ্য দিয়ে খুব দ্রুত তার ক্ষমতার উত্থান ঘটে। আরএসএফ বাহিনী ইয়েমেন ও লিবিয়ার সংঘাতেও জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সুদানের বেশ কয়েকটি সোনার খনিতেও তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তার মধ্যে রয়েছে 2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে 120 জনেরও বেশি প্রতিবাদকারীকে হত্যা করা। দেশটির সেনাবাহিনীর বাইরে এরকম শক্তিশালী একটি বাহিনীর উপস্থিতিকেও সুদানের অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। এই বছরের শুরুতে আরএসএফ সুদানের সীমান্তের লিবিয়া ও মিশ্র সংলগ্ন অঞ্চল দখল করে। এরপর অক্টোবরের শেষ দিকে এলফাসের অঞ্চলের দখল নেওয়ার মাধ্যমে দারফুরের প্রায় শতভাগ ও পার্শ্ববর্তী কোরদোফান অঞ্চলের সিংহভাগের উপর দখল প্রতিষ্ঠা করে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আরএসএফ সুদানের বড় একটি অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে সুদানে আরেকটি সরকার প্রতিষ্ঠা করার দাবি করছে। দারফুরের বহু মানুষ বিশ্বাস করে যে আরএসএফ ও তাদের সাথে জোটবদ্ধ মিলিশিয়া গোষ্ঠী বিভিন্ন জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত অঞ্চলটিকে আরব শাসিত একটি এলাকায় পরিণত করতে চায়। গত বছরের মার্চে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এমন তথ্য দিয়েছে যে সশস্ত্র সেনারা 1 বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করেছে ও যৌন নির্যাতন করেছে। এই ধরনের নির্যাতনের শিকার হয়ে শিশুদের অনেকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এছাড়া গত বছরের মার্চে দারফুরের স্থানীয় মাসালিক গোষ্ঠী ও আরব নয় এমন কিছু গোষ্ঠীর বিরুদ্ধে আরএসএফ ও তাদের সশস্ত্র জোটসঙ্গীরা গণহত্যা চালানোর চেষ্টা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এসব অভিযোগের ভিত্তিতে ওই অঞ্চলে করা জাতিসংঘের তদন্তে উঠে এসেছে আরএসএফ এর গণহত্যা ছাড়াও সুদানের সেনাবাহিনীর ব্যাপক মাত্রায় যুদ্ধাপরাধের সাথে জড়িত। জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছে তাদের কাছে এমন বক্তব্য রয়েছে যে আরএসএফ সেনারা যৌন আক্রমণ করার সময় অনারব নারীদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন যে তাদের গর্ভে জোরপূর্বক আরব সন্তান দেওয়া হবে। এখন এলফাসরা অঞ্চল থেকে আসা সহিংসতা ও গণহত্যার যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে ওই অঞ্চলে থাকা প্রায় 2.5 লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই 2.5 লাখ মানুষের একটা বড় অংশ জাতিগতভাবে আরব নয়।